সুদূর শিলিগুড়ি থেকে এসছেন। গত কয়েকদিন আগে ওনার মাতৃদেবী গত হয়েছেন, তারপরেও নিষ্ঠার সঙ্গে তিনি দলের কাজ করছেন, তাকে ধন্যবাদ। আমাদের আরেক রাজ্য সম্পাদক, ওল্ড মালদার বিধায়ক, যাকে 21-এর ভোটে প্রাণঘাতী হামলা হয়েছিল, যার উপরে মান্যবর গোপাল সাহা মহোদয়, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের শুভেন্দু সরকার দা আছেন, প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষ দা আছেন, প্রাক্তন সভাপতি নেতৃত্ব গোবিন্দ মণ্ডল রয়েছেন, প্রাক্তন এমএলএ নেতা স্বাধীন সরকার আছেন, জেলার জিএস তরুণ নেতা ইংলিশ বাজারের বিরোধী দলনেতা প্রিয় অম্লান ভাদুড়ি রয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং অন্যতম জিএস আমাদের গৌর মণ্ডল মহোদয়। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, তৃতীয় দফাতে মালদা জেলাতে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে আমাদের প্রার্থী গত নির্বাচনে মাত্র 8,000 ভোটে যিনি পাস করতে পারেননি, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়াকে নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব পুনরায় এই কেন্দ্রে পদ্ম ফুলে মনোনয়ন দিয়েছে। এই নির্বাচনে যেমন জাতীয় ইস্যু রয়েছে, যেমন বিশ্বনেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার নির্বাচন রয়েছে, সাথে সাথে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একদিকে চোরেরা লড়াই করছে, চৌর্যবৃত্তি করে যারা রাজনীতিটাকে পেশাতে পরিণত করেছে, সেই তোলামূলের লোকেরা ভোটে লড়ছে। অন্যদিকে নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ যে পার্টির একমাত্র পাথেয়, সেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রধান শক্তিতে উপনীত করার লক্ষ্য নিয়ে লড়াই করছে। আপনারা জানেন, নরেন্দ্র মোদীজি তার কার্যকালে 10 বছরে ভারতবর্ষের অর্থনীতিকে 12 থেকে 5ম স্থানে নিয়ে গেছেন। তিনি G20 চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে বিশ্বের সব রাষ্ট্রকে তার নেতৃত্ব স্বীকার করিয়েছেন, যেটা আমরা কোনোদিন স্বাধীনতার পরে ভাবতে পারিনি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যখন সাংবাদিক জিজ্ঞেস করছে, তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বলছে উনার দেশে 250 কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরে 55টা দেশকে, গরিব দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে এই মহামানব। তাই উনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করেছি। কার হাতে আপনি দেশ রাখবেন? তৃণমূলের কি এই নির্বাচনে কোনো ভূমিকা আছে? পুরো সংখ্যা কত? 543। লাগবে কত? 272। 272-এ তোলামূল লড়ছে 45টাতে। 5টা পাবে কিনা আমি জানি না। তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, এখন অবশ্য বলে না, এখন বলে পরে হবে। আমি তো সব মিটিংয়ে বলি, যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। তাই বেল পাকলে কাকের কি? এ তো দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক দেশ? চান নাকি? চান নাকি? দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান? কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল, তালিবানরা দখল করেই বলল দেশ ছাড়ো নয় ধর্ম ছাড়ো।
কে কে চান ধর্ম ছাড়তে? কেউ কেউ চান? তাহলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, তাই তো? 250 কোটি করোনার ভ্যাকসিন, 2টো করে তো সবাই নিয়েছি। বুস্টার ডোজও সিনিয়ররা নিয়েছে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন। আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক? চান নাকি? ইচ্ছা আছে? দেখেন না ইউটিউবে, টিভিতে দেখেন তো? ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে 1000 লোককে মেরে দিয়েছে। চাইছেন নাকি কেউ? ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার? নাই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। তোমায় হিদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না, তোমায় ছেড়ে দেব না, তাই তো? তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া, আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা। তাই তো গোটা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী কি আওয়াজ উঠেছে? এইবার 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 নরেন্দ্র মোদীকে 400 সিট দিতে হবে। 400 সিট দিতে গেলে সাউথ মালদা থাকবে তো? থাকবে তো? আর নরেন্দ্র মোদীজি 175টা স্কিম চালু করেছেন দেশে। আমার সংখ্যালঘু ভাইরা, বন্ধুরা, দাদারা, আপনাদেরকে বলবো, কোন স্কিম পেতে অসুবিধা হয়েছে নাকি? হয়েছে? ওরা যে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুদের পার্টি, ওরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক।